এভরিওয়ান, আজকে রান্না করব মাসকলাইর ডাউল। তো ডাউল এখানে হয়ে গেছে, এখন ডাউলটা পেস্ট দিয়ে বাগার দিব। তো এই পাশে পেঁয়াজ বসিয়ে দিয়েছি, এই যে ভাজা হচ্ছে। এই তো পেস্টটা বেরেস্তা হয়ে গেছে, এখন ডাউলটা আমি ঢেলে দিব। বড় মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম, ডাউলটা হয়ে গেল। বলক আসলে দিয়ে দিব ধনেপাতা, কাঁচামরিচ। তো দেখতে থাকুন। তো এখন দিয়ে দিব ধনেপাতা, কাঁচামরিচ। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি ধনেপাতা, দিয়ে আরো 2-3 মিনিটের মতো চুলা রাখবো, তারপর নামিয়ে নিচ্ছি। এই দেখুন, বড় মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম ডাউল। তো এখন রুমে যাই, গিয়ে দেখি কি অবস্থা। রুমে আসলাম, আজকে শুক্রবার, বাচ্চারা নামাজে যাবে। কাপড় রেডি করে ফেলেছি, এখন পরিয়ে মুয়াজ্জা গেল নামাজ পড়ার জন্য। নামাজের জন্য রেডি। দিয়েছিলাম তো গাছে একটু পানি দিব। দেখুন বাচ্চারা কি করে রেখেছে। তো অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম, এখানে অ্যালোভেরা গাছে পানি দিয়ে দিচ্ছি। আর এখানে বাচ্চারা একটা আলুর চারা লাগিয়েছিল, এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। এপাশে অনেকগুলো গাছ হয়েছে, তো সবগুলো গাছে পানি দেওয়া শেষ। আইমান এখানে পানি দিচ্ছে, দেখুন। আর দেন, আর দিও না, আর দিও না আইমান, আর দিও না। বিকাল হয়ে গেছে, তো বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বেরোচ্ছি। তো বাসার পাশেই একটা পার্ক আছে, তো যেতে মাত্র 10 মিনিট সময় লাগে। তো আজকে হেঁটে হেঁটেই যাব বাচ্চাদের নিয়ে, আর আপনাদের সাথেও শেয়ার করছি। তো দেখতে থাকুন আমার সাথে। কত ভিড় নাই না? চলো আইমান, আইমান, আইমান আগেই চলে গেছে, চলো। কে কে এটা? হ্যাঁ, আসো, তোমার ক্লাসে, এক ক্লাসে পড়ো। আইমান,
খেলনাগুলোর দাম কত মা? 100 টাকা। আঙ্কেল ঝালমুড়ি দোকান আছে, লোক ভালো না? চলো ঝালমুড়ির দোকান নাই? আসো। সামনে আমার একটা ছবি তুলে যাও যাও, হাঁটো হাঁটো মিথিলা, হাঁটো, আসো। ওই যে আজকে তো খোলা মনে হয়, ঢুকে যাবো প্লে গ্রাউন্ডে। চলো 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 চলো, আই মিন প্লে গ্রাউন্ডে ঢুকবো। আসো আসো আসো, প্লে গ্রাউন্ড খোলা আছে, আসো। প্লে গ্রাউন্ড খোলা, চলো তাড়াতাড়ি চলো। কি প্লেগ্রাউন্ড? ওই যে প্লে গ্রাউন্ড খোলা আছে। আচ্ছা আচ্ছা চলো, এখানে না, এখানে আসো, এখানে আসো। চলো চলো প্লে গ্রাউন্ডে চলো। আইমান আইমান ফুপির হাত ধরো, মিথিলা ফুপির হাত ধরো। চলো আসো, খোলে না প্লে গ্রাউন্ড তো আজকে মানে খোলা নাকি? চলো যাই দেখি, আসো। মিথিলার লগে তুমি তাড়াতাড়ি যাও। এই আমরা যাই আচ্ছা দেখ, ঢুকো মিথিলা ঢুকো। আবার কালকে নিয়ে আসবো আমি। সব কি বন্ধ করে? 6টা বেজে আর তো দেখতে পারেন, চলো সামনের দিকে যাই, এখানে সব বন্ধ হয়ে গেছে। হামজা এবার আসো, এবার হাঁটো। আসতে পারবো না, নাকি টাকা লাগবে। তুমি এই পাশটা হাঁটতে পেয়েছি, এই বেই এসে দেখি প্লেগ্রাউন্ড থেকে সব বাচ্চারা বের হয়ে যাচ্ছে। তো এখন আর ঢুকতে দিবে না, 5:30 বাজে। তো এখন কি করব, ওদের অনেক খেলার ইচ্ছে ছিল। তো এখন ওদেরকে বোঝাচ্ছি যে অন্য আরেকদিন আসবো, তো চলো মাঠের অপর সাইডেও খেলার জায়গা আছে, ওখানে নিয়ে যাই। তো এখানে আইমান দৌড় দিয়ে চলে যাচ্ছে, তো যাচ্ছি ওর পিছে পিছে। তো দেখুন মাঠের মাঝখানে একটা পুকুর করেছে, তার 4 সাইডে
চেয়ার সেটিং করে রেখেছে। তো এখানে বসতে খুব ভালো লাগে, নিরিবিলি পরিবেশ। তো আজকে তো শুক্রবার, ছুটির দিন, অনেক মানুষ এসেছে। তো ছুটির দিনে সবাই আসে বাচ্চাদের নিয়ে ঘুরতে। তো সিট পাচ্ছিলাম না কোথায় বসবো, তো এখানে দেখলাম একটা সিট খালি আছে, তো এখানে বসতে চলে আসলাম। দেখুন চারপাশটা কত বড়, চারপাশে প্রচুর গাছপালা। তো এই যে এখানে আইমান মুয়াজ বসে গেছে, আমিও বসবো ওদের সাথে। তো ওদেরকে কিছু স্ন্যাক্স কিনে দিয়েছিলাম, তো খাচ্ছে ওরা। পাশে ওর ফুপ্পি বসে আছে। ফুল গাছ ততটা বড় হয় ফুল গাছ আইমান ভাল লাগবে, আসো। আইমান এখানে আসো, আমরা বের হয়ে যাব, আসো। চলো 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 চলো, এখান তো বের হয়ে যাবো। এখন ডিশকা দিয়া যাব আমি কি আমি যে তোমার বাড়ি মাছ ছিলাম তাই মানে ধরার লিগা দেখি এটা অনেক সুন্দর করে ঘরের মধ্যে দেখো সাজাইছে এখানে। আজান দিয়ে দিছে, আইমান ধরো তো। আজান দেওয়া শেষ হয়ে গেছে, তো এই যে বের হয়ে যাচ্ছি সবাই। দেখুন লাইটও জ্বলে গেছে, সবাই বের হয়ে যাচ্ছে। তো আজকে অনেক এনজয় করলো বাচ্চারা। তো প্রায় শুক্রবারে ওদেরকে নিয়ে আসি এখানে ঘোরার জন্য। তো বের হয়ে আইমান এখানে দাঁড়িয়ে আছে, ও কটন ক্যান্ডি কিনবে, তো ওকে কিনে দিলাম। তো খাবে আবার ঝালমুড়ি, তো ওদেরকে এখন ঝালমুড়ি কিনে দিচ্ছি। এখানে বেলপুরি, ঝালমুড়ি সব কিছুই বানায়, তো ওদেরকে কিনে দিলাম, দিয়ে এখন রিক্সায় উঠে বসলাম, বাসায় চলে যাচ্ছি। দেখুন অন্ধকার হয়ে গেছে কীরকম। তো এই তো বাসায় যেতে লাগবে আমাদের এখন 5 মিনিট। দেখুন মুয়াজ, আইমান, এখানে আমরা সবাই বসে আছি। তো মুয়াজ, আইমান অনেক ক্লান্ত হয়ে গেছে, তো চলে যাচ্ছি বাসায়। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।